সারা বাংলা দর্পণে আজকে আমাদের সাথে রয়েছেন গড়সি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝি। যে এই এলাকায় যে প্রচার করছেন মানুষের মধ্যে কতটা সাড়া পাচ্ছেন এবং দিন কতটা আশাবাদী, মানুষের কি বুঝছেন? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষের ব্যাপক সাড়া। যে সাড়াটা পশ্চিমবঙ্গে আছে সেটা পূর্ব বর্ধমান জেলাও আছে, সেটা হচ্ছে দূরচত বলশী বিধানসভাতেও আছে। আর আমাদেরই তো আমাদের বিধানসভায় যে ৩ টে বড় বাজার বলুন বা মফস্বল বলুন, সেটা পানাগড়, ভূতপুর এবং গলসি, সেই ৩ টে বড় এই বাজারগুলোকেও সেই আছে। 16 সাল থেকে 21 সাল আপনার এই এলাকায় আপনি বিধায়ক ছিলেন। মানুষের তো একাধিক কাজ করেছিলেন, উপলব্ধি যা যা প্রকল্প রয়েছে, তো সেখান থেকে এই বাঁধে 5 বছর যে আপনি না থাকায় দল ছিল ঠিক কথা, কি খামতি বা বড় কিছু না, না, কোনো খামতি নাই। মানুষের কাছে দেখুন, আমি মনে করি যদি ভালো কিছু করা হয় সেটাই সেভিং। আমার নিশ্চয়ই মানুষের সঙ্গে সেই কিংবা সমতুল্য স্কৃত। তারপর ৫ বছর পরে আসার পরেও মানুষ সেভাবে সাদরে গ্রহণ করেছে আমাকে। একলক্ষণের জায়গায় আমাদের কোনো কথা বা কোনোভাবেই কোনো কিছু শুনতে হয়নি। মানুষ এটাও বলছে যে, "দাদা এই কাজটা হয়েছে, এই কাজটা বাকি আছে, এই কাজটা একটু আমি।" এই যে মানুষের মধ্যে ভালোবাসা, যে মানুষের আন্তরিকতা, এটা আমার কাছে বড় প্রাপ্তি বলে আমি নিয়ে নিচ্ছি। বাংলার সম্প্রীতিকে জানতে হবে, ঐক্যকে জানতে হবে। বাংলার যে আমাদের সম্প্রীতি, এই সম্প্রীতিকে যদি না জানে তাহলে কোনোদিন বাংলাকে বা বাঙালিকে জয় করা যাবে না। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না, যারা স্বামী বিবেকানন্দকে চেনে না, যারা নেতাজি সুভাষচন্দ্র বোসকে চেনে না, যারা ক্ষুদিরাম বোসকে চেনে না, তারা কিভাবে বাংলা দখল করবে? এই বিজেপি কখনো বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, কখনো দেখা যায় যে আমাদের জঙ্গলমহলে বিরসা মুন্ডার নাম করে ভুল মূর্তিতে মালা পরায়। এই যে বাঙালির এটা বাঙালি পছন্দ করে না। বাঙালিকে কখনো বলছে মাছ মাংস বিক্রি করতে দেয়া যাবে না বাংলাতে। আর এই যে বাঙালিকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছে, বাঙালিকে বিভিন্ন অপদস্থ করার চেষ্টা করছে। এবং ভোটে জেতেনি তা বাংলাকে যথার্থ দূরের কথা, ভোটেই জেতেনি। তাই বাঙালিকে এইভাবে যে হেনস্থা করছে বাঙালিরা, ২৯ তারিখে একটা ভোট হয়ে গেছে, ২৩ তারিখে প্রথম দফার ভোট হয়ে গেছে, ২৯ তারিখে তৃতীয় দফার ভোট আছে। ১৫২ টা যে নির্বাচন কেন্দ্র বিধানসভা সেটা হয়ে গেছে। আর ১৪২ টা বাকি আছে। টোটাল ২৯৪ টা। আর সেই জায়গায় মানুষ বলে দেবে যে কি সময়ের অপেক্ষা করছে যে ২৯ তারিখে ভোটটা এমনভাবে দেবে যে দিল্লি পর্যন্ত আওয়াজ যাবে। আর দিল্লির যারা জমিদাররা আছে, জোতদাররা আছে, যারা পরিযায়ী পাখির মতো উড়ে এসেছে, ভোট পাখি হিসাবে এসেছে, তাদেরকে আর ওই ২৯ তারিখের পর ৪ তারিখে যে রেজাল্ট বেরোবে তাদেরকে একটু সবুজ আবির মাখাবো, সেই সময়টা একটু আমাদের দেবে না। তারপর তার আগেই দেখি এই পরিযায়ী শ্রমিকরা যখন তারা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়েছিল, বিশেষ করে লকডাউনে, সেখানে বাস ট্রেন বন্ধ করে দিয়েছিল। এই যখন বাঙালি হিসেবে চিহ্নিত করে তার নাক কেটে দেওয়া হচ্ছে, কান কেটে দিয়ে তাকে হত্যা করা হচ্ছে। এইভাবে যে একটা বাংলায় অস্তিত্ব তৈরি করেছিল সারা ভারতবর্ষে, তারা আবার তো পরিযায়ী শ্রমিকদের প্রতি তারা মায়া কান্না কাটছে। এটা তুমিরা অশ্রু, এর কোনো লাভ হবে না। এই যে এসআইআরটা করে, তারা এসআইআরটা করে জেতার চেষ্টা করেছিল। দিয়ে একই ব্যক্তি কোনো জায়গায় কেউ যে বলছে, কে কোনো মানছে যে আমরা যাদের এসআইআর করে যাদের ডিলিট হয়ে গেছে তাদেরকেই ভারতবর্ষ থেকে বের করে দেবো। আবার অন্য মঞ্চে উনি বলছেন না, ভোটের পর তাদেরকে আবার সবাইকে আমরা ভারতবর্ষের নাগরিকত্ব দেবো বা ভোটার কার্ডে তাদেরকে অ্যাকসেপ্ট করবো। এই যে এগুমুখো কথাবার্তা, তাদের মুখটা মুখোশ, মানুষ ভিজে গেছে। যেভাবে বুঝেছিল যে ১৫ লক্ষ টাকা অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া, যেভাবে বুঝেছিল মানুষ কোটি বেকারের কর্মসংস্থান, যেভাবে বুঝেছিল মানুষ যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার, এইভাবে বা কোনো আধার কার্ড, কোনো প্যান কার্ডের লাইনে বা নোটবন্দি করে যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছে, যাই বলুক, আমি নিশ্চিত বলতে পারি বাংলায় চতুর্থবারের জন্য মাননীয় নরেন্দ্র সরকার প্রতিষ্ঠা হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। এবং আমরাও আমাদের এই যে গলসি বিধানসভা যেটা গলসি 2 এর 2টো অঞ্চল, গলসি 1 এর 9টা অঞ্চল, কাঁকসার 4টা অঞ্চল আমরা জিতবো। আমরা এই এলাকা থেকে, আমরা বিধানসভা থেকে আমরা গলসি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝি তিনি বললেন, এবারও তিনি সম্পূর্ণভাবে আশাবাদী বিপুল ভোটে মানুষের সমর্থনে এই এলাকা থেকে আবার পুনরায় তিনি বিধায়ক হবেন। সারা বাংলা দর্পণ থেকে সুভাষ দাস।